অ্যাজ আ প্রফেশনাল মডেল তোমার যাই সমস্যা হোক বা হেলথ ইস্যু, তোমাকে কিন্তু শ্যুটে অবশ্যই যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আজ আছে আমার একটা প্রমোশন শ্যুট। তো প্রমোশন শ্যুটে যাবো, বাট তার আগে যেহেতু প্রমোশন শ্যুট আছে তো সেলফ মেকআপ করে যেতে হবে। তো সেলফ মেকআপ করার জন্য বসে পড়েছি, আর শরীরটা আমার আজকে মানে ভীষণ খারাপ, এতটা খারাপ যে আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। বাট কিছু করার নেই, যেহেতু এটা একটা মানে প্রমোশন শ্যুট, সব কিছুরই একটা টাইমিং থাকে, একটা প্ল্যানিং থাকে, একটা ডেট থাকে। তো সেই জন্য এটা কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আমি জানি না শুটিং কীভাবে বারও করবো, মানে আমি লিটারালি ভীষণ ভীষণ শরীরটা খারাপ। বাট তাও আমি বসে পড়েছি রেডি হতে। আমার কল টাইম 11টা, এখন বাজছে 11:45। আমি এখনও রেডি হতে পারিনি। তো আগে রেডি হয়ে নিই, দেন আজকের মিনি ব্লগটা আমি ওদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখি আমি রেডি, আর আমাকে বলা হয়েছিল হয় ওয়ান পিস নয়তো জিন্স টপ পরে আসতে। প্রেফার করা হয়েছিল যে যদি তুমি প্রেফার করো অবভিয়াসলি একটা ওয়ান পিস পরে এলে বেটার হয়, কিন্তু যেহেতু আমার এখান থেকে লোকেশনটা অনেক দূরে আর আমাকে যেতে হবে র্যাপিডোতে, তো সেজন্য আমি একটা জিন্স টপ পরে নিয়েছি। আর ওয়ান পিসটা যেহেতু আমার কাছে ছিল তাই ক্যারি করেছি, যদি ওখানে গিয়ে বলে চেঞ্জ করতে দেন চেঞ্জ করে নেবো। তারপরে তো আজ 11টা 4, আমি 15 মিনিটের মধ্যে মেকআপ করেছি, হেয়ার ড্রাই করেছি, যেহেতু শ্যাম্পু করেছিলাম, হেয়ার ড্রাই করেছি, মেকআপ ডান করেছি, ড্রেস আপ করেছি, ব্যাগ গুছিয়েছি, অল ডান, অ্যান্ড নাও আই এম রেডি টু গো। কপাল যদি খারাপ থাকে তাহলে তোমার সাথে প্রবলেম তো ঘটতেই হবে। এই যেমন দেখো আমি বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তার মাঝে আটকে গেছি, কারণ সেখানে শকুন শুরু হয়ে গিয়েছিলো প্রচণ্ড জোরে বৃষ্টি। বৃষ্টি থামার পর যখন আমি লোকেশন রিচ করলাম, তখন অলরেডি আমাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছিল মুখস্থ করার জন্য। তো সেই স্ক্রিপ্টটাই মুখস্থ করছিলাম, আর এখানে অ্যাম্বিশনটা দেখো ভীষণ সুন্দর, একটা বেশ ভালো গুড ভাইবস দিচ্ছিলো। তো তারপর আমি চেঞ্জ করে নিলাম, ওয়ান পিসটা পরে নিয়েছি, আর এখানে আমার কিছু ক্লিপস নেওয়া হচ্ছিলো, তো সেই ক্লিপসগুলো এখানে ডান করা হচ্ছিলো। তো এই প্রথমেই পরিয়ে দেওয়া ছিল ওটির মতো ড্রেস, তারপর আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওটির মতো একটা রুমে, আর অনেক মেশিনও ছিল। তো আমার কেমন যেন নিজেকে ফিল হচ্ছিল, নিজেকে দেখে না কেমন একটা মনে হচ্ছে আমি ওটিতে বসে আছি, ওটি স্পেশাল এইসব ড্রেস ফ্রেস পরে। 2000 years later. তো আমার বেলিতে গুলো ডান। তো এখানে আমার লাঞ্চ টাইম, লাঞ্চ খাবো। বাজে 4:45, আর আমি এখন আমার বেলি ফেস জাস্ট কমপ্লিট হলো। তো মেকআপটা আছে, লাঞ্চের পর আমরা স্টার্ট করেছিলাম। তো এখনও সবই নিচ্ছে এখানকার ডেকোরেশন, শুধু রুমটা দেখাচ্ছি আমি এটা। তো 3টে সেশন শেষ করতে অলরেডি 7:30 বেজে গেছিলো। তো আমাকে এখানে একটু কফি দেওয়া হয়েছিল, কফি খেয়ে চেঞ্জ করে আমি ফিরলাম বাড়ির পথে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।